এখানে চিকেন নিয়ে নিলাম 10টা বড় বড় পিস। এই যে বড় বড় করে ছিদ্র করে নিলাম। চিকেন তান্দুরি বানাবো। এটা তেলাপিয়া মাছ। এখন লেবু চিপিয়ে দিব, রসগোল্লা। স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি মশলা এটা মাছেতে দিয়ে দিব। দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি, এখানেও দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। মাছেতে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা। মাছেতে দিয়ে দিব রসুন বাটা। দোনোটা এখন ভালোভাবে মেখে নিব, দেখাবো না। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন মাছটা মেখে নিব। দোনোটা রেস্টে থাকবে 1 ঘন্টার জন্য। এখন ঢেকে দিব। 3টা ডিম নিয়ে নিলাম এখানে, আর এখানে বিস্কিটের গুঁড়া নিয়ে নিলাম। এখানে লবণ দিয়ে দিব, একটু সাদা পানি দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন কাঁটা চামচ দিয়ে ফেটে নিব। ভালোভাবে ফেটে নিতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, এখন এগুলা করে নেব। চিকেনটা প্রথম আটাতে রাখবো, এখন ডিমে রাখবো। উল্টিয়ে পাল্টিয়ে নেব ডিমে। এখন বিস্কিটের গুঁড়াতে দিই ভালোভাবে। এই যে হয়ে গেছে, এখন এটা ট্রেতে রাখি দিব। এভাবে সবগুলা বানাই ফেলবো। আটটা করে দেখাচ্ছি। আরো একটা করে ফেললাম। সবগুলো করা হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব। যখন মেহমান আসে তখন নামিয়ে ভাজি করব। দেখেন আরো অনেক কিছু রয়ে গেছে। ডিম এখানে 2টার মতো রয়ে গেছে, একটা লাগলো। এই যে দেখেন বিস্কিটের গুঁড়াটা এখানে নিয়ে নিছি। এখন বেসন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখানে চাউলের গুঁড়া দিয়ে দিব, চাউলের গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখন ডিমটা দিয়ে মেখে নিব। আস্তে আস্তে পানি দিয়ে সবগুলা মেখে ফেলবো, একসাথে পানি দিব না। ফ্রিজে নারকেল আছিল একটু, এখন এটা ভেঙে দিব। মাখানো হয়ে গেছে। বুদ্ধি থাকলে সব কিছু করা যায়, তৈরি করা যায়, ফালানোর দরকার নেই। ছোট ছোট বানালাম, বড় বড় বানালাম। কেমন হলো পিঠাটা বলবেন।